আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য। এই যে আমি যেই ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস। এই ঘাসটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশুর জন্য একটি পুষ্টিকর ঘাস। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটায় পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। তো এই ঘাসটায় কীরকমভাবে পাতা হয়ে থাকে তাও আমি দেখাবো। তার আগে বলবো, এই ঘাসটার কোনো বিচি হয় না, এই ঘাসটার হয়ে থাকে কাটিং হয়ে থাকে। আর এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন। যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, সকল প্রকার মাটিতে, অথবা শীত আর বর্ষা নাই, মানে 6টি ঋতুতে 12টি মাস, প্রত্যেকটা ঋতুর ভিতরেই আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন। অথবা এই ঘাসটা মানে যখন রোপণ করবেন দেখা যাচ্ছে ওরকম জমিতে রোপণ করবেন, দেখা যায় জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে, আবার যদি চলে যায় এরকম জমিতেও আপনারা রোপণ করতে পারবেন। কারণ এই ঘাসটি আপনার যে কোনো স্থানে রোপণ করলে কিন্তু এই ঘাসটি হয়ে থাকে। এই ঘাসটি এই দেখেন, এখানে কিন্তু যেইভাবে এক একটি ঝোপের ভিতরে হয়েছে, তো আমি এখান থেকে প্রথমে বলেছি যে ঘাসের পাতাগুলি কীরকম হয়ে থাকে তা আমি দেখাবো। এই হচ্ছে এটার পাতা। এই যে দেখেন পাতা কীরকম, এক একটি ঘাসের ভিতরে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা। তো এই ঘাসের কাটিং কীরকম হয়ে থাকে তাও আমি আপনাদেরকে দেখাবো, যে ঘাসের কাটিং কীরকম হয়ে থাকে। এই যে আমার পাশেই আমাদের কাটিংয়ের জন্য প্রস্তুত করা জমি আছে, একটু দেখি আমরা, চলেন। এই যে দেখেন, এখানে হচ্ছে আপনার শুকনো পাতা দেখতে পারতেছেন। এই শুকনো পাতাটা আপনার গরু কিন্তু সম্পূর্ণরূপে খাবে, এই শুকনো পাতাটা। আর হচ্ছে এই যে শুকনো পাতাটা, আর এই যে দেখতে পাচ্ছেন কাঁচা যে পাতাগুলো আছে, এগুলা কিন্তু ছাগলে সম্পূর্ণরূপে খাবে। এই ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। আর এই হচ্ছে আমাদের কাটিং। এই যে দেখেন কত সুন্দর, এই যেগুলো কিন্তু শিকড় চলে এসেছে। এই যে দেখেন শিকড়ের ভিতরে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন অঙ্কুর কিন্তু বের হচ্ছে, প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর রয়েছে। আর এই যে দেখেন ডগার ভিতরেও আপনার এই অঙ্কুরগুলো কত সুন্দর। তো এরকম ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।